আপনি ভাবছেন ওখানে হচ্ছে, এরা এখানে বলছে কেন? এখানে এই জন্য বলছি, 1971-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে মাত্র 7.5%। বুঝতে পারছেন তো? প্রতিবাদ করা মানেই কি রাস্তায় নেমে হই হই করে দাঙ্গাবাজি করা? তা তো নয়। প্রতিবাদের বিভিন্ন ঢং আছে। বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী, মীনাক্ষী, এদের মুখ এখন সেলাই করা। শুভেন্দু বাবুর ভাষায় তো আমরা কথা বলি না, আমাদের কথা বলার তো ভিন্ন ভাষা, সুতরাং আমাদের ভাষাটা ওরা বুঝতে পারেন না, তাই ওদের মনে হয় মুখ সেলাই। তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য গো মাংস খাবে, রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। হ্যাঁ, আমি তো ওদের ভগবান শ্রীরামের থেকে শিখেছি। ওদের ভগবান শ্রীরাম গরুর মাংস খেতেন, সেটা দেখে আমি মনে করেছি যে উপাদেয় খাদ্য, তাই খাই। কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা, অফিস যেতে পারলাম না, স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না, দোকান খুলতে পারলো না। কালকেও শুক্রবার 11টা মন্দির ভেঙেছে, কাউকে ছাড়েনি। ইস্কনের মন্দির, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, রামকৃষ্ণ মিশনের মন্দির, দুর্গা মাতার মন্দির, মাতা কালীর মন্দির, মহাদেবের মন্দির, শিবলিঙ্গ, রাধা মাধবের মন্দির। এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে, মৌলভীবাজার থেকে, রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে। ভাবতে পারেন, ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে? আপনি ভাবছেন ওখানে হচ্ছে, এরা এখানে বলছে কেন? এখানে এই জন্য বলছি, 1971-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে মাত্র 7.5%। বুঝতে পারছেন তো? পশ্চিমবঙ্গে 1951-তে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 14%। সবে তো সেন্সাস শুরু হয়েছে, রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে 35%। যতক্ষণ 50-এর নিচে আছে ততক্ষণ সংবিধান, ততক্ষণ সেকুলারিজম। আর 50 পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন? এই মলয় মজুমদাররা ওকে মন্ত্রী করেছে। কি বলছে? বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো, আর আমাদের হাম দো হামারা চার। মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী বলছে, কোন মৌলবী বলছে না। প্রতিবাদ করা মানেই কি রাস্তায় নেমে হই হই করে দাঙ্গাবাজি করা? তা তো নয়। প্রতিবাদের বিভিন্ন ঢং আছে। আমরা বারবার বলছি যে সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতেই এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটা সংখ্যাগুরুদের একটা প্রতিক্রিয়াশীল রাজনীতি। ভারতবর্ষে যেমন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, মায়ানমারে হচ্ছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। এটা গণতন্ত্র বিরোধী, সভ্যতা বিরোধী। সুতরাং আমরা চাই সব দেশেই সংখ্যালঘুদের অধিকারকে রক্ষা করা এবং সম্প্রসারিত করার দায়িত্ব হচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়ের। এটা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। এখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এটাকে যদি অজুহাত করে আমি ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ করি, সেটা আরেক ধরনের অসভ্যতা হবে। ওরা চাইছে যে ওই বাংলাদেশের ঘটনাকে সাক্ষ্য করে এখানে একটা দাঙ্গাবাজি করো, তার বিরুদ্ধে আমরা তাই। কেউ কেউ বলছে বামেরা কোথায়। আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও, ইসরায়েল দূর হাঁটো। আর মিছিল বেরোয় তোমার নাম
আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। তো কেন বলবো না? প্যালেস্টাইনে যদি সাধারণ মানুষকে মারবার জন্য আমেরিকা পরিকল্পনা করে, তা আমরা বলবো না? আমরা বলবো। উনি তো তারপর বলছেন ওগুলো ভুল বলছেন আপনারা। সে ভালো কথা, ওর কথা উনি বলছেন, ওর কথা উনি যুক্তি দিয়ে বোঝাবেন যদি ওর যুক্তির জোর থাকে। কিন্তু আমাদের যুক্তির যে জোর আছে তা প্রমাণ হচ্ছে যে বর্তমানে ইসরায়েল এবং গোটা আরব দুনিয়ার যুদ্ধের পরিসমাপ্তির ক্ষেত্রে আমেরিকা তো নাক গলাচ্ছে, এ তো পরিষ্কার। আজকে যেহেতু ইসরায়েল প্রচুর মার খেয়েছে হিজবুল্লাহদের হাতে, তাই তারা এতদিন একটা সমঝোতা এসেছে। এর আগে যখন নাকি ইসরায়েল খুব মারছিল গাজার নিরীহ মানুষগুলোকে, তখন শুভেন্দুবাবুর দলেরা খুব উল্লসিত ছিলেন, তারা লাফাচ্ছিলেন, তারা ইসরায়েলকে তাদের দেবতা বলে মনে করেন। কিন্তু ইসরায়েল এবং ওই রকম জায়নবাদী ধর্মীয় মৌলবাদীরা কখনো সমাজের মঙ্গল করতে পারে না, যেমন শুভেন্দুবাবুরাও পারবেন না। বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদার, মীনাক্ষী, এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন, এদের মুখ এখন সেলাই করা। এরা আবার পরে নামবে বলে ইনকিলাব জিন্দাবাদ। শুভেন্দুবাবুর ভাষায় তো আমরা কথা বলি না, আমাদের কথা বলার তো ভিন্ন ভাষা, সুতরাং আমাদের ভাষাটা ওরা বুঝতে পারেন না, তাই ওদের মনে হয় মুখ সেলাই হয়ে গেছে। তার এরকম বলার কারণ কি? তিনি কি দেখে বললেন বলে মনে তার হচ্ছে? বলার কারণ হচ্ছে তিনি চান পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা হোক, যেমন উত্তরপ্রদেশে একটা দাঙ্গা হচ্ছে, সম্বলপুর। ওদের লক্ষ্যই হচ্ছে, আরএসএস এর লক্ষ্যই হচ্ছে দেশব্যাপী দাঙ্গা বাঁধানো। এছাড়া দেশ গড়ার, সামগ্রিকভাবে সমস্ত মানুষকে নিয়ে দেশ গড়ার পরিকল্পনা তো বিজেপির নেই, আরএসএস এর নেই। সেজন্য শুভেন্দুবাবু কথা বলছেন। তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য গো মাংস খাবে, রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। বলে নেন যতক্ষণ না ওরা 50 পেরোচ্ছে, বলে নেন 50 পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না। হ্যাঁ, আমি তো ওদের ভগবান শ্রীরামের থেকে শিখেছি। ওদের ভগবান শ্রীরাম গরুর মাংস খেতেন, সেটা দেখে আমি মনে করেছি যে উপাদেয় খাদ্য তাই খাই। এখন শুভেন্দু বাবুদের আমি বহুবার বলেছি, আপনারা দেখান হিন্দু শাস্ত্র বলতে যা আপনারা বোঝান, কোথায় লেখা আছে যে গরুর মাংস খাওয়াটা নিষিদ্ধ? কবে লেখা হলো? কে লিখলেন? বরং আমি যতটুকু পড়াশোনা করেছি ক্ষুদ্র হলেও তাতে দেখেছি সমস্ত পুরাণে, বেদে, উপনিষদে গরুর মাংস ব্রাহ্মণদের একটা উপজীব্য খাদ্য ছিল। এই জন্য ব্রাহ্মণদের বলা হতো গোঘ্ন। এটা শুভেন্দু বাবু একটু লেখাপড়া করলে বুঝতে পারবেন। আসলে ওদের হিন্দুত্ব শেখান তো নাগপুরের লোকেরা, ওরা নিজেরা তো কোনো হিন্দু পুরাণ গ্রন্থ পড়ে শেখেন না, সেই জন্য এই কথা বলছেন। কি সাহস! ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে, বেরোচ্ছে ভারতীয় পতাকা। এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে 80% অন্ধকারে চলে যাবে। ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন, ফরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায়, বিদ্যুৎ নেই ওই রাজ্যে। সবে তো আলু 120, পেঁয়াজ 150, মরিচ 400, সবে। বাকিটাও দেখতে পাবেন। পাকিস্তানে যেমন 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা হয়েছে, এই ইউনুসের বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন। আমি তো দেখলাম এটা ফেক। একজন তো ফ্যাক্ট চেক করে বলেছিল এটা একটা ফেক ভিডিও, এটা তৈরি করা হয়েছে ভারতবর্ষের বুকে উত্তেজনা সৃষ্টি করার জন্য। লাভ কি? এখানে দাঙ্গাবাজি করতে পারবো, এখানে মুসলমানদের বিরুদ্ধে হৈ হৈ করতে পারবো, সংখ্যালঘুদের আক্রমণ করতে পারবো, এই কথা বলে। যে তাহলে একটা ওই যে ছবিটাও যদি খুব মনোনিবেশ করে দেখা যায়, দেখেই বোঝা যাবে এটা ফেক। সুতরাং এগুলো দিয়ে আর অন্য একটা দেশের মানুষ যদি কিছু কুকর্ম করে, সেটাকে দৃষ্টান্ত করে আমি এখানে আরেকটা কুকর্ম করব, এটা কোন ধরনের চিন্তা? ওরা তো বঙ্কিমচন্দ্র পড়েছেন না পড়েননি জানি না আমি, সেখানে বঙ্কিমচন্দ্র এক জায়গায় বলছেন কপালকুণ্ডলায় যে তুমি অধম বলিয়া আমি উত্তম না হইব কেন। অধমকে অনুসরণ করার থেকে উত্তমকে অনুসরণ করা, সেই দৃষ্টিভঙ্গিটা এ দেশের বিজেপি বা আরএসএস এর নেই।